ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর ভালো থাকারই কথা, কারণ আমরা একদম নতুনভাবে এবারকার অনুষ্ঠানে প্রতিদিন এক একটা মজাদার রান্না দেখাচ্ছি একদম অন্যভাবে। আজকের অনুষ্ঠানে আমরা একটা মজাদার অন্যরকম টেন্ডি ফিউশন ফুড রান্না করে আপনাদের দেখাবার চেষ্টা করব। আর প্রতিদিনকার মতো আজকের অনুষ্ঠানে আমাদের একজন অতিথি আছেন, যিনি একজন তারকা এবং আমাদের একজন প্রিয় মানুষ। তিনি হলেন আমাদের সবার একজন প্রিয় নায়ক, তার নাম হলো তৌসিফ। তৌসিফ, আসো। কেমন আছো? এই তো ভালো আছি। আপনি ভালো আছো? আমি ভালো আছি। আজকে আমাদের যেহেতু এটা রান্নার অনুষ্ঠান, খেজুরের রস খেয়েছো কখনো? অদ্ভুত জিনিস আমি কখনো খাইনি। এই যে গাছের খেজুরের রস, এটা জাল দিয়েছি, এটা কিন্তু এখনো পুরা লিকুইড ফর্মে আছে। এই খেজুরের রসে আমরা একটা পায়েস তৈরি করব, ঠিক আছে? ওকে, রান্নাটা তাহলে শুরু করে দেই। তৌসিফ, আমি চুলাটা জ্বালিয়ে দেই, আমরা একটু পায়েসটা বসাবো। হ্যাঁ, দিলাম। দেখো, এখানে আমি 250 গ্রাম পোলাওয়ের চাল যা সেদ্ধ করে রেখেছি। একটু পায়েসের জন্য একটু কি হয়, নরম করে সেদ্ধ করতে হয়, তা না হলে হয় কি পায়েসটা ভালো হয় না। এখন এটা দিলাম। আর পায়েস মানে কি, আমরা খেজুরের রস ব্যবহার করলে দুধ দিতেই হবে। 1 কেজি দুধকে হাফ কেজি করে রেখেছি। পাতলা দুধ দিলে এইজন্য কালারটাও চেঞ্জ। হ্যাঁ, কালারটা দেখো সরও পড়েছে, কিন্তু দুধটা একটু হয় কি, ঘন না করলে পায়েসটা কখনো ভালো হয় না। রোজার সময় যে কোনো কাউকে দাওয়াত দিলে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, তখন এটা ডেজার্ট হিসাবে দিতে পারি। কারণ আজকাল তো আমরা ইফতারি খাওয়ার পর, নামাজ পড়ার পর সবাই দেখা যায় আমরা তেহারি বা বিরিয়ানি যা হয় বড় কিছু রান্না করি, তখন আমরা ডেজার্ট হিসাবে এটা দিতে পারি, তাই না? তুমি ইফতারিতে কি খেতে পছন্দ করো? আলুর চপ। মানে কে বানায়? মা এবং ছোটবেলা থেকে মার হাতেরটা পছন্দ ছিল। এরপর বউ আসার পর সে মার কাছ থেকে দায়িত্ব নিয়ে নিল। আচ্ছা। এবং এখন দুজনেরটা একদম হুবহু সেম হয়। আচ্ছা, মার কাছে যেহেতু শিখেছে। আমরা এটার ভিতরে 4-5টা এলাচি দিচ্ছি। এলাচির একটা সুন্দর গন্ধ হয়, সেই গন্ধে খুব ভালো লাগবে। দেখো, নাড়া দিলাম, একটু নাড়া দিয়ে দেখতে পারো তুমি থিকনেসটা দেখো। হ্যাঁ, কেমন দলা পাকা ছিল চালটা, দেখো ভেঙে গেছে কি সুন্দর করে। এই খেজুরের রসটা দিয়ে পুরো পায়েসটা আমরা রান্না করব, ঠিক আছে? বলকে শিখেছে, এখন রসটা দিয়ে দে। এখানে 500 গ্রামের মতো রস আছে, পুরোটাই লাগবে। কারণ মিষ্টি জিনিস কিন্তু তোমার ভালো লাগে, মিষ্টি জিনিস কিন্তু মিষ্টি না হলে একটু ভালো লাগে না। হ্যাঁ, আমার প্রচন্ড ভালো লাগে, এবং আমার খুব সংযত থাকতে হয় যে বেশি মিষ্টি আমি না খাই। হ্যাঁ, মিষ্টি জিনিসটা। এবং এটা যখন পুরো হয়ে যাবে, দেখবে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। দেখো, দিয়ে দিলাম। এটার মধ্যে আমরা চিনি দেব না, কারণ এতেই অনেক মিষ্টি হবে, এবং খেজুরের রসে কালারটাও, আর খেজুরের রস হয় আলাদা একটা ফ্লেভার আছে, বুঝছো? এটা এখন চুলায় থাকুক, চলো একটু খেলাধুলা করি। আসো, দেখি খাবার নিয়ে একটু খেলাধুলা করি। দেখো, এখানে কয়েকটা লেখা আছে, পড়ো। চিকেন ফ্রাই সম্ভবত, বা ফ্রাই, চপ, ডিম, বেগুনি, আচ্ছা, চিজ, চিকেন, রামেন। আচ্ছা, এগুলা দিয়ে তুমি 2-3টা যে কয়টা লাগে, তুমি একটা রেসিপির নাম লিখবে। ওই দেখো, টেন্ডি ফিউশন রেসিপি। আমি তো ক্লাসিক বানাতে ইচ্ছা করছে আমার। ক্লাসিক বানাতে চাচ্ছিল, দেখি কি আমার বানাও। খুব পছন্দ হচ্ছে ডিম চপ। এইটুকু লিখে একদম সংক্ষেপেই করে দিলে। ও আচ্ছা, তাহলে আমরা তোমার যেরকম ইচ্ছা করো। ইন্টারেস্টিং কিছু বানাই। চিকেন, চিজ, রামেন। তাই? আচ্ছা, এটা ইন্টারেস্টিং হলো। খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন বেগুনি তো চাইলে একটু ডিম চপের সঙ্গে ভেঙে খাওয়া যায় ইয়ের সময়। ব্যবহার করে ফেললে ভালো করেছো। ঠিক আছে, ভালোই হয়েছে, মাথায় তাহলে আইডিয়া আছে। চলো আসো। তো এই যে মানে ইফতারির সময় মাই বেশি খাবার টাবার রেডি করে না? আমার মা এবং ভাই দুজন মিলে করে না, কুকিং করে, দুজন মিলেমিশে সবকিছু করে। তুমি কি হেল্প করো ইফতারির সময়? খাবারটা খেয়ে সবাইকে অনেক হেল্প করো। আর যদি গেস্ট থাকে, তখন গেস্টটা চলে গেলে, গেস্ট থাকলে যেটা হয়, টেবিলটা গোছাও? না, আই বিকাম আ ভেরি গুড বয়। কি করো? এবং আমি সবকিছু, মানে প্লেট বের করা থেকে শুরু করে প্লেট ধোয়া পর্যন্ত, গেস্ট চলে যাওয়ার পর সবকিছু করো। এত ভালো প্লেট ধুতে পারো?
আচ্ছা তুমি কি জানো যে ওই যে ভীম বার যেটা Right. ওটা যে আমরা ব্যবহার করি, হ্যাঁ, অনেক সময় হয় কি আমরা বারটা যে প্লেটে বা বাটিতে রেখে কাজ করি, অনেক সময় ওটার মধ্যে লেগে থাকে, অনেক সময় Exactly. গ্লাসে প্লেটের কোনায় Exactly. লেগে থাকে। কিন্তু আমরা যদি ভীম লিকুইড ব্যবহার করি কি হয়, এক ধোয়াতে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। ও। আর দেখো ভীম লিকুইড হয় কি লেবুর গন্ধ থাকে বলে হাতের স্কিনটাও ভালো থাকে। আর ভীম লিকুইডের একটা নতুন একটা প্যাক এসেছে, মাত্র 10 টাকা দাম, সেটা দিয়ে 100টা প্লেট ধোয়া যায়। ওকে, সো ওটা কোথাও ঢেলে রাখতে মানে হবে আর কি। খুবই 100টা প্লেট, ওই 10 বাহ। টাকার প্যাকেটে 100টা প্লেট অনেক না? অনেক অনেক অবশ্যই। অনেক অনেক, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা দেখো এখন তুমি নাড়া দিয়ে দেখো, দেখো কত ঘন হয়ে গেছে। এটা প্রায় হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা কি করব? আর তোমার কি ভবিষ্যতে সিনেমা করার ইচ্ছা আছে? থাকবে এখানে অবশ্যই। ইচ্ছা আছে না? ইনশাআল্লাহ, আচ্ছা, দোয়া ওরকম করবেন মানে যাতে চরিত্র দেখে, গল্প দেখে ওরকম পছন্দ হলে সেই সিনেমা ইনশাআল্লাহ, করবে না? যাতে আপনার নেক্সট প্রোগ্রামে আস্তে আস্তে আমি সিনেমার নায়ক হয়ে আসতে পারি। আচ্ছা, আমরা বলবো যে আজকে আমাদের চলচ্চিত্রের নায়ক এসছে। ঠিক আছে, এখন এটা একটু বেড়ে দেই না? বেড়ে দেই মানে। আর পায়েস জিনিসটা হয় কি আমরা একটু ঠান্ডা করে খেতে পছন্দ করি, অনেকে আছে আবার গরম পায়েস পছন্দ করে, তবে হালকা গরম, বেশি গরম পায়েস তো ভাল লাগে না। হ্যাঁ, তবে আমি আমরা- আমি পায়েস একদম ফ্রিজ থেকে বের করে খেতে আমার খুব ভালো লাগে। আমারও ভাল লাগে। আর হয় কি আমরা রোজই এই পুরা মানে 30 দিন ধরে রোজার সময় আমরা এরকম এক একটা নতুন নতুন ধরনের খাবার দর্শকদের দেখাবার চেষ্টা করছি। চলো আমরা এটা নিয়ে ওইখানে রাখি। অবশ্যই। ধরো তুমি এই যে এখানে রাখো, এটার উপরে রাখো। এটা হয় কি এমনি অনেক সুন্দর না, একটা সাজানোর দরকার আছে। না, এটা কি সাজাবো? এইটা মানে খেজুরের রসের যে একটা সৌন্দর্য সেটাই আছে না? একদম। তো তোমাকে অনেকক্ষণ দাঁড় করে রাখলাম, চলো এখন একটু বসে কথা Please, বলি। আসুন। তাসিফ, জি। ভীমের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা শুভেচ্ছা উপহার। Wow. অনেক ওজন, এখানে একটু ধরো। জি। তাসিফ, এখন রোজা চলছে, সামনে আসছে আমাদের আনন্দের ঈদ। দর্শকদের একটু রোজার ঈদ নিয়ে কিছু বলতে চাইলে বলো। ঈদ তো এমন একটা জিনিস যেটার জন্য সারা বছর ওয়েট করি, সেটা আবার খুব কাছাকাছি চলে আসে। আশা করি সবাই সবার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এবার ঈদটাও ঠিকঠাক এনজয় করবেন এবং মজার মজার রান্না খেতে পারবেন প্রতিদিন। আশা করি আজকের রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের কাছে যদি কোনো ট্রেন্ডি ফিউশন ফুডের রেসিপি থাকে, সেই রেসিপিগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন। পাঠানো খুবই সহজ, ভীম বাংলাদেশ ফেসবুক পেজে পাঠাবেন। যেই রান্নাগুলো রেসিপি মনে হবে আমাদের যে খুব ভালো হয়েছে, সেগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।